আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বগুলোতে তোমাদের 27 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখন আলোচনা করব তোমাদের বইয়ের 28 পৃষ্ঠা থেকে। এই 28 পৃষ্ঠার যতগুলো গণিত রয়েছে সবগুলো সমাধান করে দিব তোমাদেরকে। প্রথমে দেখো যোগ করে, এই যোগগুলো তোমরা বেশিরভাগ পারবে, তাও আমি তোমাদেরকে দুটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে দেখো এখানে আছে 2, এখানে আছে 4, 4 এ 2 এ 6। এগুলো তোমরা পূর্বে অনেক করেছো। আশা করছি এগুলো তোমাদের কষ্ট হবে না। 8 আর 0 যোগ করলে 8, 8 এর 8 বসে যাবে। এরপরে এখানে আছে 2, এখানে আছে 5, 5 এ 2 এ 7, 7 এর 7 বসে যাবে। এখানে আছে 6, এখানে আছে 1, 6 একে 7, 6 একে 7 বসে যাবে। এইভাবে করে তোমরা চাইলে সবগুলোর আনসার করতে পারো। এরপর এখান থেকে যদি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, বড়টি চলো করে ফেলি আমরা। 0 আর 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0ই থাকবে। তাহলে আমরা 0 লিখলাম। পরবর্তীতে এখানে 0 যোগ করলে 2 নাম্বার ঘর থেকে সবগুলো 0 যোগ করলে 0ই থাকবে, তাও আমরা 0 লিখলাম। এরপর দেখো রয়েছে এখানে 4, এখানে 3 নাম্বার ঘর রয়েছে 3, 4 আর 3 এ 7, 7 আর 6 কত? 7 আর 6 13, 13 আর 9 22, 22 এর 2, হাতে আছে কত? হাতে আছে 2। এরপর দেখো এখানে আছে 2, এখানে আছে 4 নাম্বার ঘরে 1, 2 একে 3, 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7। এভাবে করে তোমরা চাইলে সবগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো, এবং কি আমাকে এখানের মধ্যে কয়েকটি করে আমাকে কমেন্ট বক্সে তোমরা সেগুলোর আনসার দিবে। চলো আমরা 3 নাম্বার থেকে দেখে নিই। লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 100 টাকা লাভ করলেন তার দোকান থেকে। এই 3 সপ্তাহে তিনি মোট কত টাকা লাভ করলেন? এই দেখো 3টি সপ্তাহের টাকা আমরা এখানে লিখে ফেলেছি, 1680, 890 এবং 1000। চলো আমরা এটা যোগ করে দেখি। 0 0 0 যোগ করলে কত হবে? 0 হবে। আমরা 0 লিখলাম। এখানে 0 আছে, এখানে 9 আছে, এখানে 8 আছে, 9 আর 8 যোগ করলে 17 হবে। 17 এর 7 বসবে, হাতে আছে কত? 1। 0 আর 8 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, 14 আর হাতের 1 15, 15 এর 5 বসবে, হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে 2, হাতের 1 3। তাহলে সে মোট কত টাকা লাভ করে? 3570 টাকা লাভ করে। এখানে টাকা হবে। এরপর দেখো 4 নাম্বার প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা, 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? চলো আমরা এটা সমাধান দেখে নিই। প্রথম মাসে বই পড়েছে কত? 261 পৃষ্ঠা, দ্বিতীয় মাসে 275 পৃষ্ঠা এবং তৃতীয় মাসে পড়েছে 350 পৃষ্ঠা। তোমরা চাইলে এখান থেকে দাগ দিয়েও সেটি করতে পারো, অথবা মোট পৃষ্ঠার সংখ্যা এভাবেও তোমরা করতে পারো আলাদা করে। মোট যদি যোগ করো তাহলে দেখবে 886 পৃষ্ঠা এসেছে। মেয়েটি ওই মাসে মোট 886 পৃষ্ঠা বই পড়েছে। যোগটি যদি তোমরা দেখে নাও, দেখো 0 আর 5 যোগ করলে 5, 5 এ 1 6, 6 এর 6 বসে গেছে। এখানে আছে 5, এখানে আছে 7, 5 আর 7 12, 12 আর 6 কত? 18, 18 আর 8 বসে গেছে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 এ 2 6, 6 আর 2 8, 8 এর 8 বসে গেছে। এরপরের প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, 5 নাম্বারটি কি বলেছে? রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার এবং 400 মিটার দৌড়ায়। সে মোট কত মিটার দৌড়ায়? তা যদি আমরা দেখে নিই, আমরা জানি 800 মিটার সমান সমান 800 মিটার, 1000 মিটার সমান সমান 1000 মিটার, এখানে 400 মিটার সমান সমান 400 মিটার। আমরা যদি সেটিকে লিখি, সুতরাং 800 মিটার যোগ 1000 মিটার তাহলে কত? 1800 মিটার। এটার সাথে আবার যোগ করলাম 400 মিটার সমান সমান 2000 মিটার। এভাবে না করে তোমরা চাইলে লিখতে পারতে, প্রথমে দৌড়ায় 800 মিটার, পরবর্তীতে 1000 মিটার, এর পরবর্তীতে 400 মিটার। এভাবে 3টা যোগ করে দিলে যা বের হতো 2000 মিটার তোমরা করে ফেলতে পারবে। 6 নাম্বারটি দেখো, রানাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে? সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো। 3টি গাছ থেকে আম পেরেছে 645, 729 এবং 890। 3টি যদি যোগ করি তাহলে 0 আর 9 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে 14, 14 4, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 4 16, 16 6, হাতে আছে 1, 4 8 আর 1 9, 9 আর 7 16, 16 আর 6 22, 22 এর বসবে 2, হাতে আছে 2, এখানে 2 এর 2 বসে যাবে, 22 এর 22 ডিরেক্ট বসে যাবে। রিনাদের ফল বাগান থেকে মোট 2264টি আম পাড়া হয়েছিল।
এর পরবর্তীতে দেখি আমরা 7 নাম্বারটি, একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? গোলাপ চারা যোগ জবা চারা যোগ গাঁদা চারা আমরা যদি সবগুলো একসাথে যোগ করি, দেখো এখানে, তাহলে আসছে কত? 2510টি। নার্সারিতে মোট 2510টি চারা গাছ আছে। এরপর 8 নম্বর প্রশ্নটি খেয়াল করো, একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? নারী এবং পুরুষের সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে মোট লোকের সংখ্যা পাবো। তাহলে নারীর সংখ্যা হলো এখানে 4536 এবং পুরুষের সংখ্যা 4879। মোট যোগ করলে একসাথে যোগ করলে হয় 9415। ওই গ্রামে মোট 9415 জন লোক বাস করেন। 9 নম্বর দেখো, লিজন বই মেলায় প্রথম দিন 1250 টাকা, দ্বিতীয় দিন 1460 টাকা এবং তৃতীয় দিন 1575 টাকা, চতুর্থ দিন 2000 টাকা বই বিক্রি করেন। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করেন? তাহলে সে প্রথম দিন যোগ দ্বিতীয় দিন, তৃতীয় দিন যোগ চতুর্থ দিন যদি আমরা যোগ করি তাহলে দেখো 0 আর 5 যোগ করলে 5, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 0 যোগ করলে 5 আর 5 বসে যাবে। 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 8 বসে গেছে, হাতে আছে 1। 0 আর 1 যোগ করলে 1, 5 1 6, 6 4 10, 10 আর 2 12, 12 2 বসে গেছে, হাতে আছে 1। 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6। এখানে 6 হবে, ভুলে 5 আসছে, তোমরা এখানে 6 লিখে নিও। এখানেও 6 হবে। 6 নিজন 4 দিনে মোট 6285 টাকার বই বিক্রি করেন। এর পরবর্তী প্রশ্নটি যদি আমরা দেখি, একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম, 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? একটি গুদামে 8375 বস্তা চিনি এবং এইগুলো আছে, সেগুলো যদি আমরা যোগ করি, চিনি গম চাল তিনটি একসাথে যদি যোগ করে দিই তাহলে কত হয়? 32955 বস্তা চাল চিনি এবং গম আছে। আর পরবর্তীতে দেখো, এটি যদি আমরা যোগ করি, এটি দিয়ে আমাদেরকে একটি গল্প তৈরি করতে হবে। 9 আর 0 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে 14, 14 4, হাতে আছে 1। 8 আর 1 9, 9 আর 8 17, 17 আর 5 22, 22 এর 2, হাতে আছে 2। 4 আর 2 6, 6 1 7, 7 আর 3 10। এখন এটি দিয়ে তোমাদেরকে এই ধরনের একটি গল্প তৈরি করতে হবে। তোমরা চাইলে এখান থেকে এটি দিয়েও তৈরি করে ফেলতে পারো। একটি গুদামে 355 বস্তা চিনি এবং গম আছে 180 বস্তা এবং চাল আছে 489 বস্তা। এটি দিয়ে তোমরা চাইলে একটি গল্প তৈরি করে ফেলতে পারো।